ভাবলেও অবাক লাগে। মানুষ কত আগাই যাচ্ছে, প্রযুক্তি কত উন্নত, মানুষের চিন্তাভাবনাও কত অভিনব। এইদিকে আমি সারাটা দিন খালি চিন্তা করি কি রানবো কি খাবো। সকালবেলা ঘুমেতে উইঠে প্রথমেই ব্রেনটা কাজ করে যে এবার উঠতে হবে, উইঠে রান্না বসাতে হবে। দুপুরবেলা চিন্তা করি কি রানলি সবাই একটু মজা করে খাবে। আর নাস্তা ও তো এক এক দিন এক এক রকম বানাতে হবে, নালি আবার ভালো লাগবে না খাতি, একঘেয়েমি হয়ে যাবে। আবার রাত্রে যখন ঘুমুতে যাই চিন্তা ভাবনা করি যে সকালে উঠে কি দিয়ে কি করব, প্রথম কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শুরু করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এক রান্দার মধ্যেই জীবনটারে আটকাই ফেলাইছি। মাঝে মধ্যে মনে হয় এই রান্দাটা আবিষ্কার করিল কেডা। আগেরকার মানুষ তো যা হোক সেদ্ধ মেদ্ধ করে খেয়ে ফেলতো। তো আমারকার সময় সেটা হয় না কেন? এত মশলা পাতি দিয়ে কষাই মশাই ফসাই রান্না কেন করতে হবে? যা মাঝে মাঝে রাগ হয় তা আর বলার কথা না। তো যাই হোক, সকালবেলা উইঠে ওই রুটি ফুটি ভাজি যা করেছি ও আর শেয়ার করিনি। প্রত্যেকদিন রুটি ভাজি আর কি বা দেখাবো। তো আমি এই জায়গায় হাঁসের গোশ রাঁধছিলাম আজকে একটু। তা আবার কি হয়েছে শোনেন, গোশটারে এত সুন্দর কইরে মাখাইছি, তারপরে কষাইছি, ভিডিও করেছি। ওমা দেখি তা কিছু ভিডিওই হয়নি। কনে গেছে তা আল্লাহই ভালো জানে, আমি আর খুঁজে পাচ্ছি না। তা যেটুকুন ছিল তাই শেয়ার করলাম। আর লাউ শাক রান্না করিলাম ডাইল আর চিংড়ি মাছ দিয়ে। তারপরে বাইরে এসে দেখি আম্মু আবার এই জায়গায় ধান সেদ্ধ বসাইতেছে। কয়েকদিন তো ভীষণ নিম্নচাপ ছিল, রোদ টোদ ছিল না। আম্মু আর ধান চাইলের কোনো কাজ করিনি। আম্মুর বলতিলাম আর সেদ্ধ করতে হবে না, আতপ চাইল খাবানে। তা আম্মু বলতে এক সেদ্ধ কইরে দেখি কিরকম হয়। যদি আতপ চাইল ভালো হয় তাহলে আতপ চাইলই খাবো, আর যদি সেদ্ধ করলে ভালো হয় ভাত তাহলে সিদ্ধ চালই খাবো। তো প্রথম আসলে আতপ চাইল হোক আর সিদ্ধ চাইল হোক, প্রথম ভাঙাইনের পরে চাইলটা একটু আঠা আঠা হয়। এবারে চাইল আমার একদম একের চাইল হইয়ে কালকে রাত্রিরে আবার আম্মু আমার কাছে শুনতেলো যে আগামীকালের ওয়েদার কেমন হবে একটু ফোনে দেখি দাও। আমি আবার দেখলাম যে ওয়েদার বেশ ভালোই আছে, রোদও হবে। তাই দেখে আম্মুর বললাম, আম্মু আবার ধানও ভিজিয়ে দিল। এইদিকে আব্বু খেতে পানি দিচ্ছিল। আসলে এবার আমাদের তেমন একটা সবজি লাগাতে পারিনি, কারণ এই যে জায়গাটায় সবজি মূলত হয় ওই জায়গাটা পানি জমিছিল, অনেকদিন বৃষ্টি বেশি হইলো তো সেই জন্যই। তারপরেও অল্প কিছু সবজি লাগাইছি, হচ্ছে পালং শাক, লাল শাক, শসা, বেগুন, ধইনেপাতা এইসব লাগাইছি। তারপরে আবার দাদুর বাড়ি চলে আইছি। উনি হচ্ছেন আমার দাদুর ভাই। এর নাম হচ্ছে বিশেখা। তা আমরা ভীষণ হাসাহাসি করি দাদুর দাদুর নামটা নে। এদিকে এই হচ্ছে আমার একমাত্র প্রাণপ্রিয় আ শ্রদ্ধেয় দাদু। আমার দাদু এই জায়গায় একটু গল্প করতেলো। আসলে দাদুর পাশে বসলে গল্পের কোনো শেষ নেই। সেই ব্রিটিশ আমলেতে শুরু কইরে বর্তমান আমল পর্যন্ত দাদু গল্প করতেই থাকে। আর আমার দাদু ভীষণ ভালো একজন মানুষ। সবাই আমার দাদুর জন্যে দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।